রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। তোমরা কেমন আছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটি সুন্দর গল্প নিয়ে এসেছি। এক গ্রামে এক শিব ভক্ত ছিল। শিবের ভক্ত সে এতই অন্ধ ছিল যে শিব ছাড়া সে কিছু জানতো না। সে ছিল হরি বিদ্বেষী। সে হরিকে ভালোবাসতো না, তো শিবকে ভালোবাসতো। শিবের তপস্যা করতো, শিবকে প্রসন্ন করার জন্য সে মানে যা যতটুকু সম্ভব করার সে করতো। তো শিবের স্তব স্তুতি করতে করতে শিব ঠাকুর প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে ওকে দেখা দিলেন, শিব ভক্ত লোকটাকে দেখা দিয়ে বললেন, বাপু ঠিক আছে, তোমার স্তবস্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমাকে দেখা দিয়েছি, কিন্তু তোমার মনে এই কমলাপতি শ্রীহরির প্রতি এত বিদ্বেষ কেন? তুমি যদি শ্রীহরির প্রতি এমন বিদ্বেষ থাকে তাহলে আমি তোমার স্তবস্তুতি তোমাকে দেখা দিয়েছি ঠিক, কিন্তু আমি তোমার প্রতি প্রসন্ন হব না। এই কথা বলল। তখন শিব ভক্ত লোকটা মাথা নিচু করে চুপ করে রইল, আর কিছু বললো না। তখন শিব ঠাকুর চলে গেলেন। এইভাবে কিছুদিন চললো। কিছুদিন যাওয়ার পরে আবার সেই শিব ভক্ত লোকটা আবার শিব ঠাকুরের স্তব স্তুতি করতে লাগলেন, সাধন ভজন করতে লাগলেন। মানে শিব ঠাকুরকে প্রসন্ন করার জন্য একদম মানে প্রচণ্ডভাবে ডাকাডাকি করছেন শিব ঠাকুরকে। এইবারও শিব ঠাকুর অতিষ্ঠ হয়ে এলেন, দেখা দিলেন। কিন্তু এবার উনি শিব শিব ঠাকুর রূপে দেখা দেননি, এবার উনি হরহরির রূপে দেখা দিয়েছেন। অর্ধ হর অর্ধেক হরি। তো লোকটা কি বললো, শিবভক্ত লোকটা কী করলো, অর্ধ হরের পায়েই মানে ফুল চন্দন দিল, পূজা করলো, কিন্তু হরির দিকে সে ফিরেও তাকালো না। কিন্তু সে তো ভুলে গেছে যে হরিতেই হরিতেই আছে, হরি ছাড়া তো হর হয় না। শিব তো হরির মধ্যেই আছে। কিন্তু শিব ঠাকুর অনেকবার ওকে বোঝাতে চেষ্টা করলো যে তোমাকে আমি নিজ গুণে দয়া করে আমি হরি আর আমি যে অভিন্ন এটা বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু তুমি তো বুঝতে পারলে না। কত চেষ্টা করলাম, হরি রূপ ধরে এলাম, তবু তুমি বুঝতে পারলে না, আমাকে চিনতে পারলে না। এই বলে শিব ঠাকুর রাগ করে চলে গেলেন। তখন লোকটা মনের দুঃখে, শিবভক্ত লোকটা মনের দুঃখে এই গ্রাম ছেড়ে অন্য একটা গ্রামে চলে গেছেন। কিন্তু তার যে এত শিব ভক্তি, শিবের প্রতি যে ওর এত মানে ভাব ভালোবাসা ভক্তি, পাড়ার মানে গ্রামের এই গ্রাম পাশের গ্রাম সবাই জেনে ফেলেছে যে শিব ছাড়া সে কিছু চিনে না, সব কিছুতে সেই শিবকে শুধু দেখতে পায়। তখন অন্য গ্রামে চলে গেছে। অন্য গ্রামে গেছে পরে ওই গ্রামের ছেলেরা ওকে খেপানোর জন্য হাতে তালি দিয়ে খালি হরি 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 ওর কানের সামনে গিয়ে কি শুধু হরি হরি বলতে থাকে। তখন কি করলো, লোকটা একদম মানে অতিষ্ঠ হয়ে গেছে, আর পাচ্ছে না, যে হরির নাম সে শুনতেই পাচ্ছে না। তখন কি করলো, লোকটা কানের মধ্যে দুইটা ঘন্টা লাগিয়ে দিল, দুই কানে দুইটা ঘন্টা লাগিয়ে দিল। যখন গ্রামের ছেলেগুলি হাতে তালি দিয়ে ওর কানের কাছে এসে বলে হরি হরি, তখন সে ওই লোক শিব ভক্ত লোকটা কী করলো, ঘন্টাগুলি বাজাতে থাকে যাতে হরির নাম ওর কানের মধ্যে না ঢুকে। আর এই ভক্তটি বন্ধু এখন ঘণ্টাকর্ণ নামে পরিচিত। এই বলে আজকে গল্পটা রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার সুন্দর একটা গল্প নিয়ে আসবো।